এই সাম্প্রতিককালে 8-10 মাস দেখেন নাই, কম দেখছেন নাকি সামগ্রিকভাবে আমাকে কম দেখেছেন? আপনি কম দেখতে পারেন, এখানে আরো অনেক সাংবাদিক দেখে জিজ্ঞাসা করেন তারা আমাকে দেখেছে কিনা। আমাকে দেখেন নাই কোথায়? দলীয় কমিটি গঠনের প্রক্রিয়ায় আমাকে দেখেন নাই। যেখানে যেখানে ফেসবুক পোস্ট হয়েছে অমুক কমিটি হয়েছে, অমুক ভাইকে ধন্যবাদ, ওখানে আমাকে দেখেন নাই। যেখানে যেখানে, কারণ আমি কেন্দ্রীয় নেতা, আমি এখানকার আহ্বায়ক না, পাল্টা কমিটির নেতা না, জেলারও নেতা না। এটাই হচ্ছে বিএনপির সৌন্দর্য, যেটা অনেকে ভুল করে। আপনার নেতারা কখনো উপজেলায় কমিটি হওয়ার সময় লবি করা, একে কমিটি জানো, একে কমিটি জানো, গিয়ে গিয়ে বসে থাকা, এগুলো আগে ছিল। বিচারপতি ফয়জী এই প্রেক্ষাপট বদলে দিয়েছে। উপজেলার কাজ উপজেলাকে করতে দিয়েছে, কেন্দ্রের কাজ কেন্দ্রে করেছে। উপজেলার কাজ যখন ঘাটতি থেকেছে, জুলুমের জন্য যখন উপজেলা পর্যায় থেকে যথোপযুক্ত প্রতিকার হয় নাই, তখন বিচারপতি ফয়জী উপজেলা পর্যায়ে প্রত্যেকবার এসেছে। নির্যাতিত মানুষের কাছে সে যখন নামবে, লক্ষ লক্ষ নারী পুরুষ ঘর থেকে বের হবে। যারা বাহারের সাথে আছে, যারা আলমগীর সাহেবের সাথে আছে, যারা যার সাথে যখন থাকুক কমিটি পাওয়ার জন্য দিয়েছে, তারা হতবাক হয়ে দেখে থাকবে বিচারপতি ফয়জী এমন কি করলো এই মানুষগুলোর জন্য। আমরা কমিটি করলাম, সবকিছু করলাম, ফয়জী বলে আমার তো কোনো মানুষ না, এরা বিএনপির মানুষ, দানেশের মানুষ, জয়রামের মানুষ, খালেদা জিয়ার মানুষ, তারেক রহমানের মানুষ, এরা তো হেমিলনের বংশীবাদক মতো বিচারপতির ফয়জীর পিছে পিছে দৌড়তেছে কেন? সেই দিনের অপেক্ষায় আপনারা থাকুন। বিএনপির ভিতরে যারা প্রার্থী আছেন তারা যেন ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা করেন এবং নিজেদের ভিতরে কাদা ছোড়াছুড়ি না করেন। এই বিষয়ে একটু আলাপ করার জন্য সবাইকে এক টেবিলে নিয়ে আলাপ করার জন্য বলা হয়েছিল। এবং আমাদের কোনো আবার এটা আমাদেরকে জানানোর পরে আমাদের থেকে মতামত চাওয়া হয়েছে এবং এটাও জিজ্ঞাসা করা হয়েছে যদি আপনাদের ভিতরে যে কোনো একজন মনোনয়ন পান আপনাদের ভূমিকা কি হবে, এটাও জিজ্ঞাসা করা হয়েছে। বাহার সাহেব বলেছে, সরানবী সাহেব বলেছে যে সহযোগিতা করবেন, আর আমিও বলেছি মনোনয়ন না পেলে প্রার্থীর পক্ষে কাজকর্মে আমি করি কিনা। বিগত দিনে কি করেছি, সারাদিন কাদেরকে 22,000 ভোট নিয়ে দিয়েছি, তার আগের 1200 ভোটের জায়গায় দক্ষিণাঞ্চল থেকে। বাহার ভাইয়ের জন্য যে সময় উপজেলা লেভেলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সমন্বয় হতে রাজি হন নাই মনের দুঃখে নমিনেশন না পাওয়ার কারণে, সেই সময় আজম সহ বাহার ভাই সহ সবুজ সহ আমাকে অনুরোধ করলেন, ভাই আমাদের উপজেলার নেতা তো সমন্বয় হতে চাচ্ছে না, আমাদের লজ্জা লাগে, কেন্দ্রীয় নেতা হিসেবে আপনি আসবেন, তবু আসেন, আসা মানে না, কেন্দ্রীয় নেতা হিসেবে উপজেলার সমন্বয় মানে না, আপনি তবু নেন। আমি এসে প্রায় 1 মাস এলাকায় থেকে, গ্রামে বাড়িতে থেকে সমন্বয়কের দায়িত্ব পালন করেছি। সুতরাং আমাকে কি জবাব দিতে হবে নমিনেশন না পেলে? অন্য প্রার্থীর জন্য আমি করবো কি করবো না, লজ্জা দিয়েন না। উনি বলছেন যে উত্তেজনা কমিটি নাই, কমিটি করা হবে কিনা, আর না করা হলে এটা কর্মকাণ্ডে, আমাদের দলীয় কর্মকাণ্ডে অসুবিধার সৃষ্টি হবে কিনা। দেখুন, একটা বিশেষ পরিস্থিতিতে যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কারণে উত্তেজনা কমিটিটাকে ডিসলভ করা হয়েছে এবং যেহেতু পরবর্তীতে এর পিটাপিটি একটা নির্বাচনের ঢেউ এসে গেছে, সুতরাং জেলা ভিত্তিক কোন আন্দোলন সংগ্রাম বা কোনো প্রোগ্রামের যে দরকারি সময়গুলোতে ছিল সেরকম জেলা ভিত্তিক কোনো প্রোগ্রামের প্রয়োজন হবে না। প্রত্যেক সম্ভাব্য প্রার্থী, প্রত্যেক উপজেলা কমিটি তাদের মতো করে তাদের দায়িত্বে নিজের ঘরে যেয়ে কাজ করতে থাকবে। সুতরাং এই কারণে যেহেতু জেলার কোনো প্রোগ্রামের সব প্রয়োজন নাই, সেহেতু তেমন একটা প্রভাব পড়বে না, তবে থাকলে ভালো হতো। তো আলহামদুলিল্লাহ দেখে আমি তো বুঝি না যে, আমি প্রথমে বুঝতাম না যে আলহামদুলিল্লাহ কি, কার কি হয়েছে, ছেলে হয়েছে না বা মেয়ে হয়েছে, পরে বুঝলাম যে এটা হচ্ছে একটা স্টাইল। হ্যাঁ, ওই যে নেতা বলছে যে কি, আমাকে বলছে কাজ করতে, সঙ্গে সঙ্গে কর্মীরা উৎসাহিত লেগেছে যে আলহামদুলিল্লাহ। এখন আমাদের দলীয় হাইকমান্ড যারা যারা লন্ডনে গিয়ে দেখা করছে, যারা যারা কোনো না কোনো ভাবে এই যে জুম মিটিং এ অংশগ্রহণ নিয়ে তার আশা প্রকাশ করছে বিভিন্ন এলাকাতে করার জন্য, উনি অত্যন্ত পজিটিভ ভাবে প্রত্যেককে বলেছেন। এমনকি প্রত্যেক উপজেলার নির্বাচনের এলাকা 2-3 জন হ্যাঁ কাজ করেন, কাজ করতে থাকেন।
এখন এটা যদি কেউ রাজনৈতিক নেতা হয়ে না বুঝে কাজ করতে বলছে, এটা বড় এক জিনিস, কাজ করতে থাকেন, কাজ করেন, ভিন্ন জিনিস। সেটা যদি তার নেতা কর্মীদেরকে আশ্বস্ত করার জন্য ভাওতা দিয়ে এই ধরনের কথাবার্তা বলে, এরকম নেতা তো আমাদের বিএনপিতে আমরা কামনা করি না। তারাও নিজেদেরকে সংশোধন করা উচিত। নিজেদের কর্মীদেরকে এভাবে ঝুলন্ত রাখা বা মিসগাইড করা, ভাওতা দিয়ে আশান্বিত করা, হয়তো তাদেরই একজন পাবেন, কিন্তু পাওয়া পর্যন্ত আল্লাহর কাছে ধৈর্য ধরতে, সবর ধরতে অসুবিধা কি? আমি তো বলি নাই যে আমি ফরিদপুরে কাজ করতেছি, আমাকে একটু দেখবেন লিডার। কারণ যে লিডার উনি এমন একজন লিডার, প্রত্যেকের খবর, প্রত্যেক এলাকায় প্রত্যেকের খবর ওনার কাছে আছে। সুবিধার বিষয় হচ্ছে জোটে তো জামাত নাই, জামাত আলাদা নির্বাচন। আমাদের সাথে যুগপৎ আন্দোলনে যারা ছিল তাদের এমন কোন নেতা যিনি ফটিকছড়িতে যুগপৎ আন্দোলনে অবস্থানে ছিলেন, কেন্দ্রীয়ভাবে অবস্থান ছিলেন, দুদিকে মিলে অবস্থানে ছিলেন, যেটা আমি করে গেছি। কেন্দ্রে অবস্থান রাখছি, আপনারা আমাকে রাজপথে দেখেছেন। 5ই আগস্টের আন্দোলনে, পুরো জুলাই আন্দোলনে বিভিন্ন সময় আপনারা আমাদেরকে টিভিতে দেখেন নাই, রাজপথে দেখেন নাই, আমাকে জুলাই বিপ্লবীদের সাথে দেখেন নাই, ওখানে করেছি। তার আগে ফরিদছড়িতে করে গেছি না, এখন আর কোনো সম্ভাবনা নাই, কারণ ওনারা তো আগে থেকে প্রার্থী দিয়ে ফেলেছে। আন্দোলন একসাথে করেছি, কিন্তু 5ই আগস্টের ঠিক এক সপ্তাহ পরে জামাতের আমির সহ উচ্চ পর্যায়ের কয়েকজন নেতা বিএনপি কে কটাক্ষ করে কথা বললো, ঠিক এক সপ্তাহ পর। প্রথমে ইনডাইরেক্টলি বললো, এরপরে মাসখানেক পর থেকে ডাইরেক্টলি বলা শুরু করলো। তখন পর্যন্ত বিএনপির নেতারা মুখ খুলে নাই। মিডিয়া সেলের মিটিং এ আমি তারেক রহমান সাহেবের থেকে অনুমতি চেয়েছি যে আমার কাছে এমন তথ্য আছে, এমন কিছু বয়ান আছে, জামাতের এই আমিরকে জনগণের কাঠগড়ার দ্বারা তছনছ করে দিতে পারবো। তারেক রহমান সাহেব মুচকে এসে, বিচারপতি সাহেব একটু ধৈর্য ধরেন, মুচকে এসে বলে অপেক্ষা করেন, অপেক্ষা।